এটা বার হয়েছে ওর বাড়ি যাইতো নয়া সুটকুট ফিন দিয়া তার শখ উঠছে নি বাড়ির উঠানো গিয়া ফিসলা খাইয়া ফিয়া খুদি বড়াইতো মাত্রা না এটা জানিও নি আমরা ময়লা লাগাইতে চাইব নি না তখন যদি ফিসলা খাইলা সেইখানে লাইকটা মাথা ফাটাইলটাই নি এবারটা ইচ্ছা করি পড়ছে নি না বুলে ভাব ফিসলি গেছে ভাব ফিসলার এক কথা মনে হইলে আমি কই পায় সময় রুতা গেছিল বাজারে খরচ করিয়া আর ওই সময় হাঞ্জাবাদে আটি আর বাজার তো মাছ তরকারি তালিয়ার ছোটো মানুষ দুই হাত দুই ব্যাগ আর মেঘদের বেটার আস্তা খাইছে ফিসলা খাইয়া তার ব্যাগ গেছে 3 বাদি লঙ্গি আসিল ভিন্ন ইখান আছে গোলাত মাছ উজরালি এর মাঝে তো মেঘর লোক ওইয়া বিজলি দেয় না সাওয়া হয় ও ছোটো মোটো আচ্ছা উঠিয়া কর বাবা রে বাবা ফালাইলা তো ফালাইলা এর মাঝে লাইট মারি দেখ রাখছে আচ্ছা আশা করি হকা জানে ইচ্ছা করে ফিসলা খাইছে মাথো কোয়া ইচ্ছা করে ফিসলা খাইছে নি বুঝা গেল ফাও ফিসলে গেছে হোক আমরার বাসা উবালা কি তো হয়েছে ফাও ফিসলে গেছে বে কি আলে ফাও করি গেছে ঠিক নাই সাব আর বেকিয়ালে বা ভাবিসতে গেলে বা বুলে কোনো কাম হয়ে গেলে এখানে দোষ হয় না এখান জানেননি না রোজা মাসে রোজা রাখা কিতা মাত্রা নাই জুড়ে হোক রোজা রাখা কিতা যদি ইচ্ছা করি একটা বাঙ্গ ইনতে রাখা লাগবো নি কয়টা জুড়ে 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 60টা যদি ওই 60 তো না আরো একটা ভাঙ্গিলাই ও লোকা মৌলানা আব্দুল্লাহ সাহেব বচ্চাদির আলী মৌলারে জিজ্ঞাসা আমি মুফতিও নাই বড় মৌলানাও নাই আমি বচ্চাদি না আপনারা বচ্চাদিরা একটা রোজা ইচ্ছা করি বাংলে 60টা 60 তো না আর একটা বাংলা আরো 120 4 মাস রাখিও দিশা ঠিক হইব কিনা ঠিক না ঠিক না কিন্তু আপনি 11 মাস খাইছেন পেট ভরিয়া আর আজকে পয়লা রোজা রাখছেন ডেইলি জোরের নামাজ পড়িয়া ইয়া ভাত খাইন টেবিল রেডি ফাইন ম্যাডামে তৈছেন রেডি করে আজ যেন রোজা রাখছেন ইকান খেয়াল নাই মসজিদ তো নামাজ পড়িয়া আইয়াও হুরুতা মুরতায় ভাত খাইছেন টেবিল ভাত তরকারি রয়েছে আপনিও ডেইলি কুরব বাসে ইয়া বইয়া 1 সুপ দিলাইছেন মাত বুঝছেন না মোটামুটি আল্লাহ দিলে খাইয়া অর্ধেক 3 পাও আগ গইলিছেন ম্যাডাম আসলা বাথরুমে আখতা বাড়িয়া কইন ইয়াল্লা ই কিতা করো গো তুমি নু রোজা ই কিতা করো মাত বুঝছেন না এই সময় আপনার খেয়াল নাই আপনি পেটের বুকে ডেইলি কুর অভ্যাস অনুযায়ী মাত্তা নাই হোক 1 সুপ খাইলিছেন নাই 1 সুপ খাইলিছেন ওই সময় যদি ম্যাডামে মনে করি দেওয়ার বাদে যদি আপনার খেয়াল আছে ইন্না লিল্লাহ আমি তো রোজা মুফতি সাহেবরে জিকাইন জানো ফতুয়া কি তাইন রোজা কতটুকু রইব কতটুকু বাংব কইরা যদি মুখর ভিতরে কোনো বাত থাকে ইগুন ভালাই দিতা মুখ কুল্লি হইলিতা যেগুন সাইলেন্সারের নিচে দি গেছে কি ইগুন আর টানিয়া তো আর আনতে পারতা না যেগুন যাইবার কোম্পানির যাইবার গেছে কি কিন্তু লোক শাড়িটা আর যেগুন মুখও আছে হাতও আছে প্লেটও আছে ইগুনটা হরাইয়া রাখি দিতা যদি আপনি ওই সময় তনে আনাখানি তনে বিরত থাকি যাইতে পারেন মুফতি সাহেবরে জিজ্ঞাসা আপনার রোজা ভাঙছে না না বাবা জুড়ে হইতে বসুন আপনার রোজা জুড়ে হোক রোজা খেনে ইচ্ছা করি খাওয়ায় না বুলিয়া খাওয়ায় দূরে হইতেইব ইচ্ছা করি খাওয়ায় না বুলিয়া খাওয়ায় এর দা আদম আলাইহিস সালাম রে দোষী খোয়া যাইতো না ও কারণে ইচ্ছা করিয়া ব্যস্তর ভিতরে ফল খাইছেন না শয়তানে বুলাইয়া খাওয়াই দিছে মাত্তা না জুড়ে হই না ঠিক না ইচ্ছা করি খাইছেন না বুলাইছে বুলাইয়া খাবাইছে এর দায় নবী রাসূলুল্লাহর কোনো গুনাহ জুড়ে হোক কোনো গুনাহ এর বাদে যদি দাঁত মুল্লায় লাগাল খাইলা তো এইগুলো শক্ত আত্রা দি বাড়িয়ে গুদেন জানো কোন বাড়ি জানেননি লে বলল ধসাইন
আল্লাহ আদম আলাইসাল্লাম রে বেহেস্তর ভিতরে রাখলা, বেহেস্তর লাগি আদম রে বানাইছিলেন না দুনিয়ায় ফাটাইবার লাগি বানাইছিলেন? আপনারা কি তখন দূরে হইতে আদম আলাইসাল্লাম রে আল্লাহ বানাইছিলা উদ্দেশ্য কিতা? ব্যস্ত রাখার লাগি না দুনিয়ায় ফাটাইবার লাগি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ তো বানাইবার আগেও তো ঠিক করিয়া তৈ দিয়েছেন আমি দুনিয়ায় ফাটাইতাম। মাত্তা নাই, ঠিক না? ঠিক না? দুনিয়ায় ফাটাইবার লাগি বানাইছেন, বানানির বাদে হারাইছেন ব্যস্ত। অন্য আমাইয়া কইছেন তাকো আরাম করো, খাওয়া ফুর্তি করো। বিবিও একজন দিছেন হাওয়ারে কইছেন দশজনে ইচ্ছা মতো খাওয়া পান করো, গুড়াও যে চাতা করো। কিন্তু ও সময় তো হাজিরিন, মনে হয় বাটেরা পর্যন্ত তুই আইসি মেঘদের। আল্লাহ শুক্রিয়া মনে মনে ডরাইছি। আদে মনসুরের ওয়াজে এমনিও মেঘে লাগাল হায় মাতই না, কারণ পিছে দি ধাক্কা খাইলে তো ইগান মনে থাকে। বেটা অ্যাক্সিডেন্ট করছিল, গাড়িও ভালো হয়ে গেছিল, ড্রাইভার ভালো হয়ে গেছিল, এর বাদে আরবার চালায় না গাড়ি। লগরে ড্রাইভারে দিকে কইলে ওটা গাড়ি চালাস না। লের ভাই গাড়ি কিতা চালাইতাম, যে গাড়ি ঠেলা মারি অ্যাক্সিডেন্ট করাইছিল করে দি লেখা দেখছি আবার দেখা হবে। ও ডরে আর রাস্তা যাইল। আমিও বাটেরা পর্যন্ত আইয়া যেমনি মেঘ দেখছি মনে মনে হইলাম আল্লাহ বাদ্য মানুষের মেঘই আছে দেখা। আল্লাহ শুক্রিয়া কুলাউড়া তামাইয়া দেখি মেঘর কোনো বার্তা নেই। আলহামদুলিল্লাহ। বারা যারা উবাইছেন জানি না কোন মজায় বারা উবাইছেন, তবে এক সুযোগ আছে। বারা উবাইলে উয়া যে উনা যায় বিড়িও খাওয়া যায়, ওই এক সুযোগ কিছু সুবিধা আছে। এটা অনুরোধ করবো ভাললে ভিতরে আইকা খুব সংক্ষিপ্ত 2-4টা কথা আল্লাহ যদি তৌফিক দেন কইম। আমার ভাই হল বন্ধু, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছেন সবচেয়ে দামি আল্লাহ মানুষকে বানাইছেন। হুকা সুবহানাল্লাহ। আর মানুষের মাঝে মুমিনগুলোর বড় দাম। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে হক্কা চাইন মানুষের মাঝে খারার বড় দাম মুমিনর। দূরে হক্কা হার মুমিনর বড় দাম। দুনিয়ায় যদি 1000 কোটি কাফির মুশরিক বেঈমান তা হইন, একজন মুমিন যদি তা হইতে এই মুমিনের দাম 1000 কোটি কাফির মুশরিক হলছে বেশি। বড় করে হইন না সুবহানাল্লাহ। মুমিনের এত দাম, এই মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্যর যে বিষয়টা হইল যে মানুষ মুমিন বনি গেছে আলহামদুলিল্লাহ। যদিও কোনো কারণে গুনার আসামি হইয়া দুজখত যাইন গেও আল্লাহ লাখ কোটি শুক্রিয়া, একদিন না একদিন নবী কামলিওয়ালার খাতিরে আবার জান্নাত চিরস্থায়ী ঠিকানা ঠিক করে যাব। তাইলে মুমিনের দাম আছে না কি দাস? আমার মতো লাখো মুমিন একবাদি এরার মান মর্যাদার উফরে যারার মর্যাদা এরা হইলা ওলিয়াল্লাহ। হোকা সুবহানাল্লাহ। এ কথা মাননি, যদি কেউ মানেন না তাহলে সুজা বুঝ দিলেন যান ওলিয়াল্লাহর চৌক আর দুনিয়ার আমরাল্লাহ খান মানুষের চৌকে সমান নাই। হোকা সমান নি? জি। ওলিয়াল্লাহর আত আর আমরা রাত সমান নি? জি না। এক কথা, একজন ওলিয়াল্লাহ যেখান করতে পারবা আমরা আল্লাহ সাধারণ লাখো মানুষের ইকান করা সম্ভব নি। চাও আজকে অন্য আমরা যত ভাইয়ান বইছি ইলা একজন আসিনি যে আপনি মুসলমান 10টা মানুষকে কলমা পড়ে মুসলমান বানাইছে আসেননি? নাই। এক ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জেরি রহমতুল্লাহ তান পবিত্র 99 লাখ মানুষ কলমা পড়ে মুসলমান। বড় করে কইন সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি এরারে আল্লাহ অত দামি বানাইছেন সুবহানাল্লাহ। কিন্তু এই অলি আল্লাহর উপরে মর্যাদা হইল নবীর সাহাবী হলর। সুবহানাল্লাহ। অলি আল্লাহর উপরে মর্যাদা খারার হোক জুরে হোক খার সাহাবা একরাম আজমাইন। সাহাবা একরাম খারা
বলে যারা ইমানোর হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হইছে আর নবীর সাহাবি হওয়ার বাদে ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তো নে বিদায় নিছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। এরা হইলা সাহাবা একরাম। দয়া করে কেরা খেরা সাহাবা একরাম। নবীজি ফরমায় আমার একজন সাহাবিয়ে যদি এক মুষ্টি পরিমাণ সম্পদ আল্লাহর নামে ব্যয় করেন আর যদি কোনো মানুষে যদি অহুদের পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহর নামে ব্যয় করে এর চেয়েও বেশি মূল্যবান ওই যে একজন সাহাবীর এক মুষ্টি পরিমাণ সম্পদ আল্লাহর নামে ব্যয় করা। সুবহানাল্লাহ। এরার মান আসেনি সাহাবল মাদকা আসেনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলর বহুত গুণাগুণ বর্ণনা করছেন। এর মাঝে একটা কথা আমরা প্রতি জুম্মাবারে ইমাম সাহেব হুজুর হলর মুখে শুনি, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। মাশাআল্লাহ। নবীজি ফরমাইন আমার সাহাবী হল আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। বড় করে শুন সুবহানাল্লাহ। খেনে কিতার লাগি লম্বা কথা সহজে হইল নবী খেনে হইলা সাহাবী হল তারকার ন্যায়। বলে আসমানের মাঝে চাঁদ যখন উঠে তখন কোটি কোটি তারকা উঠলে আসমানের সৌন্দর্য বাড়ে না কমে? জি বাড়ে। নবী বুঝাইতে চাইছেন যে আমি নবীর ইসলামের সৌন্দর্য আমার সাহাবী হলে বাড়াইছি। জুড়ে হইন সুবহানাল্লাহ। এরার আদর্শ, এরার কথাবার্তা, এরার আচরণ, এরার সুন্দর ব্যবহার, এরার ত্যাগ কোনো বিষয়ের লগে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলত না। জুড়ে হইন সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আমার সাহাবী হল আকাশের তারকার মতো। আরেকটা কারণ আনইন যে যে জমানাত মানুষে গাড়ি আসিল না, বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, এই সময় মানুষের সফর করতো বেশিরভাগ উঠে গাদায় গুড়ায়। দয়া করে হক্কা কিলা উঠ গাদা গুড়া অথবা ভাবে হাঁটিয়া নাকি দা এক দেশ তো না আরেক দেশে যাইতে হইলে কোনো না কোনো একটা চিহ্নরে টার্গেট করিয়া মানুষে যাইত। তখনকার সময় বেশিরভাগ বিজ্ঞজন হলে তারা এক দেশ তো না আরেক দেশে সফর করতে হইলে আসমানের কোনো না কোনো একটা তারকারে লক্ষ্য করিয়া তারা সফর শুরু করত। আর ওই তারকার উদ্দেশ্যে যখন তারা পথ চলত একসময় তারার গন্তব্যত গিয়া তারা পৌঁছে যেত। আমার কথা বুঝা যাননি? আমি এখান বুঝাইবার লাগি সাধারণ এক উদাহরণ দেই প্রায় জায়গাত। এর মাঝে একটা কথা কই আমি প্রায় সময় যে মনে করো কাইস্তনে 20-25 বছর আগে একবার শ্রীমঙ্গলর লাউয়াছড়া চা বাগান আগুন ধরছিল গ্যাস ফিল্ড খেয়ালার নিচা। জি এই দিন করে আগুন জেলা কুলাউড়ার মানুষে দেখছেন ওলা আমরা ফেসুগন্তনেও দেখছি। জি এদিন যে আগুন লাগছিল বেশিরভাগ মানুষে সিলেট তনে ফেসুগন্তনে যারা দেখছেন এরা কেউ কইছেন দেব মনে হয় আগুনটা কুলাউড়াত লাগছে। মাতুজুক যারা দেখছেন কেউ কইছেন না রেব মনে হয় শমশন নগর হইতে পারে, কেউ কইছেন না রেব মনে হয় কমলগঞ্জ হইতে পারে, কেউ কইছেন শ্রীমঙ্গল হইতে পারে। এর বাদে না জানা গেল আগুন লাগছে লাউয়াছড়া বাগান শ্রীমঙ্গল গ্যাস ফিল্ড ফাটিয়া নাইনি। আচ্ছা এদিন আমার লাগান কোনো ব্যাকল মানুষ আছে নিজেও মানুষ কইব মনে হয় রেব ইয়া আগুন জকিগঞ্জ লাগছে, সুনামগঞ্জ লাগছে, এলাকায় কইব নি। কারণ ইবাদ তো না ইবা হইল সম্পূর্ণ বিপরীত নাকি দেওয়া চাও ওলা নানি কথা। হৌ জওয়ানাত নবীর জওয়ানাত মানুষে সফর করত। মনে করো কয়েকজন মানুষ বাংলাদেশ তো সৌদি যাইতো কিলা সফর করতো বলে যারা বিজ্ঞ, যারা মনে করো সফর করিয়া অভিজ্ঞতা আছে এমন মানুষের জিকাইলে তারা হয়তো হৌ যে একটা তারকা দেখলায় ও তারকা একটা লক্ষ্য করিয়া তুমি আটিও প্রত্যেক দিন রাত্রেও তারকারে খেয়াল করি সুজা যাইও তোমার গন্তব্য তুমি যাইতে পারবা, পৌঁছি যেতে পারবা। আল্লাহর রসুলে ফরমাইন আমার সাহাবী হল আসমানোর তারকার মতো, অর্থাৎ
যেমনিভাবে একজন মুসাফিরে তার গন্তব্যরে ঠিক করে একটা তারকারে লক্ষ্য করিয়া, ঠিক তেমনিভাবে যদি কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মতে আমার কোনো সাহাবীরে উদ্দেশ্য করিয়া যদি তার জীবনরে চালাইলায়, অর্থাৎ কোনো সাহাবীরে অনুসরণ করিয়া যদি তার জীবন চালাইলায়, যেমনিভাবে সেই মুসাফিরে তারকা লক্ষ্য করিয়া তার গন্তব্যত কিয়া পৌঁছিছে, আমার যে উম্মতে আমার কোনো সাহাবীরে অনুসরণ করিয়া চলি যাইব, ই উম্মত দুনিয়াইতো নে আল্লাহর জান্নাত গিয়া পৌঁছে যাইব। বড় করি হন সুবহানাল্লাহ। এইলে এরার মান আছে নি না নাই? শোনা ভাই নজুরে হক মান আছে নি না নাই? আছে আলহামদুলিল্লাহ। এরা অতুলনীয়। আল্লাহ তারার জীবনের আগর পিছর সমস্ত গুনারে মাফ করিয়া দিলেছে। ঠিক না? ঠিক না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর পক্ষ থেকে তারারে এই ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু এই সাহাবীগুলোর মর্যাদা অতুলনীয়। এর বাদেও পান্তানোর মর্যাদার উপরে মর্যাদা হইল নবী হলের। আল্লাহ আস্তে দয়া করি হোকায়রার উপরে মর্যাদা খার পয়গাম্বর হল্লাইনি। কারণ গীতা বলে এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। নবী হলরে বুট দিবা লাইছেননি মাত্তা নাই আপনার। নবী হল কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহর পক্ষ থেকে এরা নির্বাচিত। আর নবী হলের উপরে মর্যাদা হইল রসুল হলর। সুবহানাল্লাহ। রসুল হল সহ সমস্ত মানব জাতির উপরে মর্যাদা হইল আপনার আমার নবী, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবর উপরে। না বড় করি হোকা সুবহানাল্লাহ। ই নবীর মর্যাদা সবর উর্ধে। আমার কথারে আমি লম্বা করতাম না, শুধু একটা পয়েন্ট যৎসামান্য আপনারা একটু আইডিয়া দিতাম। ইয়ার আমি মনে করি, আর হয়তো আমার মনে করাটা ভুল হইতে পারে। আমার ভাই হল বন্ধু হল, আমি মনে করি আর বর্তমান পরিসরে এই বিষয়টা একটু আপনার সামনে পরিষ্কার করার দরকার। যে বিষয়টা হইল, আমরা জানি বা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হইল সর্বকালের সর্বযুগের সর্বদিক্তনে সর্বশ্রেষ্ঠ মানুষ যেন এই নইলা আমরা নবী। ই কথাত আপনারা একমত আসেননি? আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখা। ই কথাত আমরা সব একমত আসিনি? সর্বকালের সর্বযুগের সর্বদিক্তনে সর্বশ্রেষ্ঠ হইলা আপনার আমার নবী। জুড়ে হইন সুবহানাল্লাহ। কারণ কিতার লাগি কথা গান কইলাম, কিছু কিছু বন্ধু তোর মনের মাঝে বুঝা যায় যেমন খালি কিরমিয়ে খামড়ার বহুত নমুনা চাইন যে নবীর ইজ্জতরে কমাইবার চেষ্টা করেন। নাউজুবিল্লাহ। আমার ভাই হল সমস্ত পয়গাম্বর হলে আল্লাহ বিশেষ বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন, যেগুলা সব পয়গাম্বর হলর আসিল। যেমন এর মাঝে একটা আমি কইছি যে আল্লাহর পক্ষ থেকে এই তার নির্বাচিত, ইকান সবর বেলায় সমান। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার কথা বুঝালি? আবার আরেকটা মর্যাদা হইল যে সমস্ত নবী রাসূল হল ইসমতে আম্বিয়া বা নিষ্পাপ। দয়া করে জুড়ে হইতেইব কিতাব, দয়া করে জুড়ে হোক কিতাব নিষ্পাপ। এরার কোনো গুনাহ নাই। আল্লাহ আস্তে জুড়ে হোক এরার কোনো গুনাহ না আছে। এরার কোনো গুনাহ, এক কথায় এরা গুনাহ করইনু না। এরারে আল্লাহ গুনাহতনে মুক্ত রাখিছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। ই আকীদা বিশ্বাস আমরা থাকতো নি? আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। খেনা হইলাম কিছু কিছু বন্ধু ইদানিং কুণ্ঠানি শুরু করছেন যে আদম আলাইহিস সালামে গুনাহ করছেন না নি, তাই যেন আল্লাহ নিষিদ্ধ ফল খাইলে এখান তো গুনাহ হয়েছে। নাউজুবিল্লাহ। এখান কোনো গুনাহ নাই। কারণ আমার বাইরে জিকান জানো বলে বেহেশতের ভিতরে নেকিও করা যায় না, গুনাহ করা যায় না। ই কথা আমার বাইরে জানা থাকতো। বেহেশতের ভিতরে নেকিও কামাই করা যায় না, গুনাহ করা যায় না। যেন গুনাহ করা যায় না, ইনার বার গুনাহ ওই কিলা
গুনাহ খামাই জায়গা হইল দুনিয়া, নেকি খামাই জায়গা হইল আমার মাত মনে বুঝরা না ফেলা। হকা গুনাহ খামাই জায়গা কোন জায়গা? দুনিয়া। নেকি খামাই জায়গাও কোন জায়গা? বলে তে দুজক কি দা? বলে দুজক হইল দুনিয়ায় গুনার কাম করলে ওখানোর ফল বুক করার জায়গা, আর বেহেস্ত হইল অন্য বাল্লা করিয়া গেলে হন গিয়া আরাম আয়েস বুক করার স্থান। জুড়ে এখন সুবহানাল্লাহ। ঠিক আছে যাব এটা আদম আলাইহিস সালামে যদি নিষিদ্ধ ফল খাইয়াও থাকেন তো প্রথমত তাই খাইছেন বেহেস্ত, আর বেহেস্ত কোনো গুনাহ হয় হকা? বেহেস্ত কোনো গুনাহ হয়? দুনিয়ায় বহুত কাম করলে গুনাহ, মদ খাইলে গুনাহ, দুনিয়ায় জিনা করলে গুনাহ, দুনিয়ায় পর মহিলার বাদী চাইলে গুনাহ, ঠিক না? ঠিক না। কিন্তু জান্নাতের ভিতরে কিচ্ছুর নিষেধ নাই। যে যেটা জানে কইব একটা খাইতে পারবে, যে বা জানে কইব বা চাইতে পারবে, যেটা জানে কইব তা করতে পারবে, কোনো নিষেধ নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার কথা আমি বুঝাইতে পারছি না। এক দুই নম্বর হইল ইচ্ছা করিয়া তো নাই, যদি ফাও ফিসলি যায়, ফাও ফিসলা বুঝুননি না, বুঝছেন না। ফাও ফিসলা মানুষে ইচ্ছা করে ফিসলে না, অনিচ্ছাকৃত সত্য ফিসলে। যেটারে আমরা কই বুলে যদি কোনো কাম ওই যায়, কোকা বুলে যদি কোনো কাম ওই যায়, তো এইগু দোষ নাই, মাত্রা নাই। এটা বার হয়েছে ওর বাড়ি যাইতো নয়া সুটকুট ফিন দিয়া, তার সহ উঠছে নি বাড়ির উঠানো গিয়া ফিসলা খাইয়া ফিয়া খুদি বড়াইতো, মাত্রা নাই। এটা জানিও নি আমরা ময়লা লাগাইতে চাইব নি না। তখন যদি ফিসলা খাইলা সেইখানে লাইকটা মাথা ফাটাইলটাই নি, এবারটা ইচ্ছা করি পড়ছে নি না, বুলে ভাও ফিসলি গেছে। ভাও ফিসলার এক কথা মনে হইলে আমি কই পায় সময় রুতা গেছিল বাজারে খরচ করিয়া, আর ওই সময় হাঞ্জাবাদে আটিয়া আর বাজার তো মাছ তরকারিও চালিয়ে, আর ছোটো মানুষ দুই হাত দুই ব্যাগ, আর মেঘদের বেটার আস্তা খাইছে ফিসলা। ফিসলা খাইয়া তার ব্যাগ গেছে 3 বাদি, লঙ্গি আসিল ভিন্ন ইখান আছে গোলাত মাছ বুঝরালি। এর মাঝে তো মেঘর লোক ইয়া বিজলি দেয় না সাওয়া হয়, ও ছোটো মোটো আচ্ছা গিয়ে উঠিয়া কর বাবা রে বাবা ফালাইলা তো ফালাইলা, এর মাঝে লাইট মারি দেখ রায় আচ্ছা আশা করি কক্কা জানে ইচ্ছা করে ফিসলা খাইছেন মাথো কা ইচ্ছা করে ফিসলা খাইছেনি, বুঝা গেল ফাও ফিসলে গেছে। কক্কা আমরার বাসা উবালা কি তো হয়েছে? ফাও ফিসলে গেছে, বেকিয়ালে ফাও করি গেছে, ঠিক নাই সাব। আর বেকিয়ালে বা ফাও ফিসলি গেলে বা বুলে কোনো কাম হয়ে গেলে এখান দোষ হয় না, এখান জানেননি না। রোজা মাসে রোজা রাখা কিতা মাত্রা নাই, জুড়ে হোক রোজা রাখা কিতা। যদি ইচ্ছা করি একটা বাঙ্গ এনতে রাখা লাগবো নি কয়টা? জুড়ে 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 60টা। যদি ওই 60 তো না আরো একটা ভাঙ্গিলাই কামলা আব্দুল্লাহ সাহেব বচ্চাদির আলিমুল্লাহরে জিজ্ঞা, আমি মুফতিও নাই বড় মৌলানাও নাই, আমি বচ্চা দিয়া না, আপনারা বচ্চা দিরা একটা রোজা ইচ্ছা করি বাংলে 60টা, 60 তো না আর একটা বাংলা আরো 120, 4 মাস রাখিয়া দিশা ঠিক হইব কিনা, ঠিক না? ঠিক না। কিন্তু আপনি 11 মাস খাইছেন পেট ভরিয়া, আর আজকে পয়লা রোজা রাখছেন, ডেইলি জোরের নামাজ পড়িয়া ইয়া বাদ ফাইন টেবিল রেডি ফাইন ম্যাডামে তৈছেন রেডি করে, আজ যেন রোজা রাখছেন ইকান খেয়াল নাই, মসজিদ তো নামাজ পড়িয়া আইয়াও হুরুতা মুরতায় বাদ খাইছেন, টেবিলও বাদ তরকারি রয়েছে, আপনিও ডেইলি কুরব বাসে ইয়া বইয়া 1 সুপ দিলাইছেন, মাত বুঝছেন না। মোটামুটি আল্লাহ দিলে খাইয়া অর্ধেক 3 পাও আগ গইলিছেন, ম্যাডাম আসলা বাথরুমে আখতা বাড়িয়া কইন ই কিতা করো গো, তুমি নু রোজা, তুমি নু রোজা, ই কিতা করো, ই কিতা করো, মাত বুঝছেন না। এই সময় আপনার খেয়াল নাই, আপনি পেটের বুকে ডেইলি কুর অভ্যাস অনুযায়ী মাত্রা নাই, কক 1 সুপ খাইলিছেন নাই নি, 1 সুপ খাইলিছেন। ওই সময় যদি ম্যাডামে মনে করি দেওয়ার বাদে যদি আপনার খেয়াল আছে ইন্না লিল্লাহ আমি তো রোজা,
মুফতি সাহেবরে জিকাইন জানো ফতুয়া কি তাইন রোজা কতটুকু রইব কতটুকু বাংব কইরা যদি মুখর ভিতরে কোনো বাত উত্তাখে ইগুন ভালাই দিতা মুখ কুল্লি হইলিতা যেগুন সাইলেন্সারের নিচে দি গেছে গি ইগুন আর টানিয়া তো আর আনতে পারতা না যেগুন যাইবার কোম্পানির যাইবার গেছে কি ইগুন তো লোক সাড়িতা আর যেগুন মুখও আছে হাতও আছে প্লেটও আছে ইগুন তা হরাইয়া রাখি দিতা যদি আপনি ও সময় তনে আনা খানি তনে বিরত থাকি যাইতা পারেন মুফতি সাহেবরে জিজ্ঞাসা আপনার রোজা ভাঙছে না না বাবা এন জুড়ে হইতে সুবহান আপনার রোজা জুড়ে হোক রোজা খেনে ইচ্ছা করে খাওয়ায় না বুলিয়া খাওয়ায় জুড়ে হইতেইব ইচ্ছা করে খাওয়ায় না বুলিয়া খাওয়ায় এর দা আদম আলাইহিস সালাম রে দোষী খোয়া যাইতো না ও কারণে ইচ্ছা করিয়া ব্যস্তর ভিতরে ফল খাইছেন না শয়তানে বুলাইয়া খাবাই দিছে মাত্তা না জুড়ে হই না ঠিক না ঠিক না ইচ্ছা করি খাইছেন না বুলাইছে বুলাইয়া খাবাইছে এর দায় নবী রাসূলুল্লাহর কোনো গুনাহ জুড়ে হোক কোনো গুনাহ এর বাদে যদি দাঁত মুল্লায় লাগাল খাইলা তো এইগুলো শক্ত আত্রা দি বাড়িয়ে গুদেন জানো কোন বাড়ি জানেননি লে বলল ধসাই আল্লাহ আদম আলাইহিস সালাম রে বেহেশতের ভিতরে রাখলা বেহেশতর লাগি আদম রে বানাইছলা না দুনিয়ায় ফাটাইবার লাগি বানাইছলা আপনারা কি তখন দুনিয়ায় ফাটাইবার দূরে কইতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছলা উদ্দেশ্য কি দা বেহেশত রাখার লাগি না দুনিয়ায় ফাটাইবার ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ তো বানাইবার আগে তো ঠিক করিয়া তৈ দিয়েছেন আমি দুনিয়ায় পাঠাইতাম মাত্তা নাই ঠিক না ঠিক না দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইছেন বানানির বাদে হারাইছেন ব্যস্ত অন্য আমাইয়া কইছেন তাকো আরাম করো খাওয়া ফুর্তি করো বিবিও একজন দিছেন হাওয়ারে কইছেন দুজনে ইচ্ছা মতো খাওয়া পান করো গুড়াও যে চাতা করো কিন্তু ও গাছি গুড় খান্দাত রেড সিগনাল মাতই না ই গাছিগু দেখাইয়া কইছে ইগুর খান্দার যাইও না ইগুর ফল খাইও না যদি যাইবাই খাইবাই ই ব্যস্ত আল্লাহ জানেন ব্যস্ত কেউ আমাইলে জীবনে বাড়িতে না মাতই না ইদ্রিস আলাইহিস সালাম আমাইসলার বাড়িছেন আল্লাহ জানেন হামাইলে কেউ বাড়িবার জানে কইতো না ও আল্লাহ বাজি লাগাইয়া দিছেন যে জেসা লাগান তুমি তাইন বেড়াচেরা লাগিয়া কোনো যাইবাই তো গিয়ে আমি আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছি দুনিয়ায় ফাটাইতাম ও ফাটাইব হইতা নাই সুবহান এর দায় আমরা সুজা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবী রাসূল হল নিষ্পাপ দয়া করে জবান খুলিয়া হোক নবী রাসূল হল নিষ্পাপ শোনা ভাই নজরে হোক নবী রাসূল হল কোনো নবীর কোনো গুনাহ আসিল এরা গুনাহ করতে পারেন মাশাআল্লাহ শেষ ঈমান আমার ভাই হল বন্ধু হল আমি কোয়াত লাগছিলাম যে আল্লাহ সমস্ত পয়গাম্বর হলরে আম কিছু মর্যাদা দিছেন অর্থাৎ সব নবী হলরে কিছু মর্যাদা দিছেন এর মাঝে এক মর্যাদা হইল আল্লাহ তান্তানরে নির্বাচিত করছেন 2 নম্বর মর্যাদা হইল আল্লাহ তান্তানরে নিষ্পাপ বানাইছেন 3 নম্বর মর্যাদা হইল নবী রাসূল হল কবর শরীফ যাওয়ার বাদে অর্থাৎ দুনিয়ায় তো বিদায় হইয়া কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তান্তানরে আবার পুনরায় জীবন দান করিলেন সুবহানাল্লাহ যে একটা রে হায়াতুন নবী দয়া করে জুড়ে হোক কিতা হয় সমস্ত নবী রাসূল হল কবর শরীফ জিন্দা জুড়ে হোক সমস্ত নবী রাসূল হল কবর শরীফ আমি কেনেই তর্ক খানাই না আপনার লগে করিয়ার ছোট্ট একটা কথা হইবার লাগে আমি এত মাত মাতিছি শোনাওয়াই আমার একটা কথার জবাব দিতে কোন নবীর গুনাহ নাই এই জায়গায় যদি আমার দেশে কোনো বাইয়ে যদি হয় হাসরের দিন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে এই সময় আমার নবী উনার
গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না, জানি উনার গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর উনি দুজকে চলে যায়। আশা করি হোকা ই কথা শুনলে অন্তত আপনি আমি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এরার মনো কষ্ট লাগবো নি না লাগতো? শোনা ভাই নজরে হইতে আমরা পয়লা স্বীকার করছি কোনো নবী রাসূলের গুনাহ, জুড়ে হোকা কোনো নবী রাসূলের গুনাহ, আর সব নবীর সর্দার যে, সব নবীর চেয়ে ইজ্জতি যে, সব নবীর ইমাম যে, ই নবীর কোনো গুনাহ আছে না? আমরা নবীর কোনো গুনাহ আছে নি? ইকান কইল কি তার ভাই? আমি খেনে ইকনাইনটা শুনাইলাম, একটা কথা শুনাইছি শুধু, উদ্দেশ্য আমার ইলা আসিল না, উদ্দেশ্য হইল অন্য বিষয় মারতাম। খেনে শুনাইলাম ই একগুড়ো মানুষ বার হয়ে গেছে বন্ধু, লেবাস মুসলমানের, বাহ্যিক সুরত মুসলমানের, কিন্তু ভিতরে ইতার ইমান নাই। আর ইতা জেলা নিজে বেঈমান, আমরা সমাজের কিছু মানুষের বেঈমান বানাইবার লাগি ইতা এমনভাবে খামো লাগছে। খুব সতর্কতা হইন জানো, বাপরে উঠিয়া কর বাবা তোমার নমাজও নাই, ইতার নমাজে দুজখ যাইবে বলে বেটা তোর দাদা আল্লাহ পড়তা, বলে দাদার নমাজ হইছে না তাই ন দুজকি, বলে তোর ভৈ দাদা বলে হেই ন দুজকি, বলে যেই শাহজালাল সাহেব ইসলাম লিয়া ইসলাম হেই ন তার নমাজ, বলে হেই ন দুজকি, খালি হে খোলা বেশ তোর কন্ট্রাক্টারি লিয়েছে। শোনা ভাই এনু রাগ করেন না জানি, হে খোলা বেশ তোর কন্ট্রাক্টারি লিয়াইছে, মানে তার নৌকাত উঠবায় আর ডাইরেক্ট অ্যাকশন। আমি ইজাত ব্যস্ত যাইবার দরকার নাই না, বেদার হইলা যে গে উঠিয়া হর হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ আছে না, নাউজুবিল্লাহ। শোনা ভাইয়ান একটু সতর্ক চলুন যেন আক্কা সমস্ত পয়গাম্বরগুলোর উপরে আল্লাহ আমার নবীরে, আপনার নবীরে বিশেষ কিছু মর্যাদা আল্লাহ দান করছে না বাবা, এর মন্ত্রণে হইতে সুবহান। সব পয়গাম্বরগুলোর উপরে আমার আল্লাহ আমার নবীরে বিশেষ কিছু মর্যাদা দান করছেন, যেটা মর্যাদা আর কোন নবী রাসূল রে আল্লাহ দিছেন, জুড়ে হকা দিছেন না। এর মাঝে একটা হইল আল্লাহ আমার নবীরে খাতামুন নবিয়্যিন বানাইছে, জুড়ে হইতে সুবহানাল্লাহ। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আমার নবীরে বানাইছে। এখানে খুশি না বেজার? এখানে এখানের বাহ্যিক একটা উদাহরণ দেওয়া যায়। আজকের এই মুবারক মাহফিল আমরা দুনিয়াবি হাইসিয়তে আলহামদুলিল্লাহ, যদিও ছোট্ট পরিসরে, কিন্তু এর বাদে এই মাহফিলের মান মর্যাদা আছে নি না নাই? জুড়ে হোক আছে। আইজ হয়তো আমরা বুঝিয়ান না, আর নাইলে যারা আমরা তো বিদায় নিয়া কবরও গেছেন গে তারা বুঝরা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই দিন বহুত মানুষে আফসোস করব যে হায় হায় খেনে সময় দিলাম না, খেনে বইলাম না, খেনে একটু ইনো গিয়া কথা শুনলাম না, হয়তো আইজ আমার তকদির কুলি যাইতো আমি জান্নাতি ওগুলোর কাফেলা যেতাম। একটা হইল জান্নাতি মাহফিল, বুঝুন জান। দুনিয়াবি অনেক অনুষ্ঠান আমরা দেশ হয়নি না, হয় না। যেমন মনে করো কাকুলাউড়া বাংলাদেশের, ভারতের, ইন্ডিয়ার, পাকিস্তানের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী হলরে দাওয়াত চলল, এর মাঝে প্রধান অতিথি বানাইলা মনে করিল আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান গ্রেটার দুনিয়ার সবচেয়ে বড় প্রেসিডেন্ট। আচ্ছা মনে করুক যদি আমেরিকার প্রেসিডেন্টে দিয়ে অতিথি বানাইয়া দিয়ে একটা প্রোগ্রাম করুন, তো প্রোগ্রামটা তো যথেষ্ট বড় প্রোগ্রাম নাই স্যার, হ্যাঁ। আর নাইলে আয়ুক আমরার দেশ, খালি আমরার দেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী, আমরার দেশের রাষ্ট্রপতি দিয়া মিটিংটা, এই মিটিংটা তো স্বাভাবিক না ভাই। মাস 2 মাস আগতনে মাটি চেক হইব, এলাকাত বিশেষ নজর রাখা হইব, মিটিংয়ের আগের দিন রায় 2-3 দিন 4 দিন 5 দিন আগতনে পুলিশ, সাংবাদিক, র্যাব, আর্মি, বিডিআর কত বাহিনী কুত্তা উত্তা লইয়া ইয়া চক্কর দিয়া চেক করবা, মাথই না। যেদিন মিটিং আরম্ভ হয়ে যাব, ও পয়লা মিটিং আরম্ভ করিয়াও কিতা প্রধানমন্ত্রীর বক্তব্য লইবানি মাত্তা নাই।
তো দিলাইলে আর মিটিংয়ের গুরুত্ব রইল নি না। মিটিং আরম্ভ হইব সকাল চলে, স্থানীয় নেতা হলে বক্তব্য দিবা, বাদে ইউনিয়নের নেতা হলে, বাদে থানা পর্যায়ের নেতা হলে, বাদে উপজেলা পর্যায়ের নেতা হলে, বাদে মহানগরের নেতা হলে, বাদে জেলার নেতা হলে, বাদে কেন্দ্রীয় নেতা হলে, এর বাদে এমপি হলে, এর বাদে মন্ত্রী হলে, এর বাদে দলীয় সাংগঠনিক সম্পাদক, এর বাদে সাধারণ সম্পাদক, এর বাদে এক বেটা মাইক আতল লইব, লইয়া কইব আপনারা যার জন্য আজকে দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন। মানুষ কইব বাবা বেশি চিল্লাইস না, দিলেও এন ভার চাইয়ার মাথুই না চাও ওটা সারা কইয়া বেটা উঠিয়া কইব আজকের প্রধান অতিথি মহোদয় বাংলাদেশের সুনামধন্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনার সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবা। বুঝিয়া জবাব দিন। প্রধান অতিথির বক্তব্যর বাদে ই মিটিংর আর যদি আরো যদি স্থানীয় বড় বড় কয়েকজন ইয়া বক্তব্য দিন কেউ উনাত লাগবো তো মাত্রা যাইতে শুনবানি খাও না গুরুত্ব দিব ভাই হল আমি বাস্তবে বুঝাইছি। আল্লাহ আস্তে আমার বলবে তুমি মাফ করুন যান। সমস্ত পয়গাম্বর হল 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রসুল দিয়ে আল্লাহ গোটা জগৎটার একটা পরিবেশ বানাইছিল। আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী কামলিওয়ালার দিয়ে আল্লাহ তার কুদরতি দরবারে এলাহির মাধ্যমে ই জমিন আল্লাহ আমার নবীরে ফাটাইয়া গোটা কিয়ামত পর্যন্ত গোটা জগৎবাসীর গেছে আল্লাহর দিনটারে পরিপূর্ণতার সহিত এই জমিনে পৌঁছাইয়া দিলে। শোনা ভাই এর নজরে হইতে সুবহানাল্লাহ। আমার নবীর দ্বারা আল্লাহর দিন রে আল্লাহ পরিপূর্ণতা দিলে। ই নবীর বাদে আর দিনের কোনো কমা বেশা কোনো কিছুর দরকার পড়তো দূরে হোক পড়তো। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ নবীর মাধ্যমে দিনের সব দিক থেকে পরিপূর্ণতা দান করছেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই কারণে আমরা যে কথা খান কই সর্বকালের সর্বযুগের সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা খান আমরা একমত আছি। শোনা ভাই নজরে হইতে একমত আসিনি। কেন যদি কোনো ভাইয়ে প্রশ্ন আনে বলে এই নবী সর্বকালের সর্বযুগের সব দিক তনে, সব দিক বলতে কি যার দিক বলে একজন মানুষ রাষ্ট্রনায়ক হিসাবে সফল বলে দুনিয়া যতদিন ধরে হয়েছে আজ পর্যন্ত যত রাষ্ট্রনায়ক আইসেন সব রাষ্ট্রনায়কগুলোর উপরে আমার নবীর মান মর্যাদা এখান ঠিক না না দূরে কইতে আমার নবীর মান মর্যাদা বেশি না কম? সফল হিসাবে আমার নবী সফল রাষ্ট্রনায়ক এখান ঠিক না ঠিক না? ঠিক যেমনি ভাবে রাষ্ট্রনায়ক হিসাবে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ একজন ডাক্তার হিসাবে যদি আমার নবীরে ধরা হয় তা আমার নবীও সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। দূরে হইতে সুবহানাল্লাহ। ঠিক একজন বিচারক হিসাবে যদি নবী কামলিওয়ালার নিয়ে খাড়া করা যায় আমার নবীর উপরে এমন বিচারক আল্লাহর পৃথিবীত আর কেউ আইসেন কিয়ামত পর্যন্ত আইবা মাতকা জুড়ে ইলা একজন বিচারক আর দুনিয়ায় কেউ আইবা সম্ভব না। আমার নবী বিচারক হিসাবে শ্রেষ্ঠ। সংসার আর সমাজসেবক হিসাবে আমার নবীর উপরে একজন সমাজসেবক পৃথিবীর জমিনে কেউ ওইসেন না কিয়ামত পর্যন্ত মাতকা কিয়ামত পর্যন্ত ওইটা নাই। প্রশ্ন আনতে পারেন বলে সব দিক হাসা কিন্তু একটা দিকে গিয়া তো আমরা বেড়াল লাগতে পারি বলে কোন দিক বলে দুনিয়ার মানুষ আধুনিক বিজ্ঞানে বড় উন্নত হইয়া আজকে মানুষ চান্দর দেশে যায়। আমার পুরা মনে রয়েছে না যদি ভুল হয় কোনো ভাই শুদ্ধ করে দিন যান। আমেরিকার সর্বপ্রথম যে ব্যক্তি চান্দ গেছলা সফল বিজ্ঞানী হইয়া আইসলা এর নাম সম্ভবত নীল আমস্ট্রং আছে। জি নীল আমস্ট্রং ঠিক আছে। এই নীল আমস্ট্রং যে ভদ্রলোক আমেরিকার জমিনের সফল
চাদর দেশ গিয়া তাইন বিজ্ঞানী ইয়া সফলতার সহিত ফিরিয়া জমিন আইসা। আজকের পৃথিবীর তো কিছু মানুষে হইতে পারত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফি হিসাবে জগতের মাঝে 1 নম্বর ইনসাফ করে, ডাক্তার হিসাবে জগতের মাঝে 1 নম্বর ডাক্তার, বিচারক হিসাবে 1 নম্বর বিচারক, দুনিয়ার মাঝে রাষ্ট্রনায়ক হিসাবে 1 নম্বর রাষ্ট্রনায়ক, সমাজসেবক হিসাবে 1 নম্বর সমাজসেবক। এক কথা সব দিক নবীর 1 নম্বর মানলাম, কিন্তু বিজ্ঞানী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে কিলা 1 নম্বর বানাইবে? কারণ আমেরিকার বেটা হে পয়লা চাঁদর দেশ গেছে। আমার আল্লাহ কত দয়াল চিন্তা করেন, আমার আল্লাহ কত দয়াল চিন্তা করেন। এই নীল আমস্ট্রং দুনিয়াইতে আইসে আমার নবী দুনিয়াইতনে যাওয়ার 1300-1400 বছর বাদে, অথচ আইস্তনে 1500 বছর আগে রহমতুল্লিল আলামিন রে দিয়া আল্লাহ এমন কিছু ঘটনা হল জমিন তলে আসমানও ঘটাইছে, যেখানে কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞানী হল চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাইছে যে আমার নবী সর্বশ্রেষ্ঠ। শোনা ভাই নজরে হইতে সুবহানাল্লাহ। কারণ কথাটা নিয়ে আনছে হিসাবে একটু মনে করাইয়া দিই, আপনারা শিক্ষিত সমাজ মনে করলে আশা করি আপনারা মনে হইব। নীল আমস্ট্রং যে ভদ্রলোক, এই ভদ্রলোকে চান্দর দেশ গিয়া বেটায় বহুতা পাইছে। এর মাঝে বেটার মাঝে সবচেয়ে আশ্চর্যান্বিত হয়েছিল যে বিষয়টা লইয়া, যে একটা নিয়ে বেটারা চিন্তাত পড়ছিল। এই বিষয়টা হইল ভদ্রলোকের বক্তব্য হইল, আমি চান্দর দেশ গিয়া সবচেয়ে আশ্চর্য হয়েছি একটা বিষয় লিয়া। আমি চাইয়া দেখি চান্দর ঠিক মাঝে দি একেবারে চান্দর ওভার খালা একটা চিহ্ন, খালা একটা চিহ্ন। আমার মাঝে বড় আশ্চর্য চিন্তা আইল, চান্দর একেবারে হমাতা তো হমাতা ঠিক মাঝে দিয়ে খালা একটা চিহ্ন দেখা যায়। এই জিনিসটা কিতা? আমি এই সময় ইন্ন যদি গবেষণাত লাগি যাইতাম আমার সময় কাটি যাইত। ও কারণে আমি গবেষণাত লাগছি না, যে আমার যে পর্যন্ত অক্সিজেন লইয়া আমি গেছি হিন্তনে ফিরিয়া আইতাম পারতাম না যদি হিন গবেষণার সময় কাটাইলাই। ও আমি সামান্য ও চান্দর যে জায়গার চিহ্ন আছে ও চিহ্ন তলে সামান্য কিছু জিনিস মাটিও কার যেটাও ও পদার্থ চান্দর পদার্থটারে আমি কিছু জিনিস মশাবান দিয়া জুইত করিয়া ফগেট লিয়া আইছি, যে যদি ফিরিয়া জমিনও যাই হন গিয়া এখান চিন্তা করিয়া পার হরমো জিনিসটা কিতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েন বিরক্ত ইরানি একটু চিন্তা করুক, আল্লাহ আমরা রে কোন নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের আল্লাহ কোন পয়গাম্বর এমন শান দিছে না যে শান আল্লাহ আমার নবীরে দান করছে। সুবহানাল্লাহ। সেই ভদ্রলোক নীল আমস্ট্রং যখন জমিনে আইছিল আওয়ার বাদে বেচারায় চিন্তা করতে 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 দীর্ঘ 6 মাসের মতো মাথা কাটাইছে। এই 6 মাস মাথা গাটানির বাদে ভদ্রলোকে সিদ্ধান্ত দিছে, বলে চান্দরতনে যে পদার্থটা আনছি খালা চিহ্নতনে, এই জিনিসটা প্রমাণ করে আমি নীল আমস্ট্রমে বুঝতাম পারলাম। আজ 6 মাসের রিসার্চ তনে আমি অতটুকু অনুধাবন করতে পারলাম যে আইস্তনে সম্ভবত 1300 অথবা 1400 বছর আগে কোন এক কারণে ঈশান দিকটা একসময় 2 ভাগ হয়েছে। না বাবা এর জুড়ে হোক সুবহান। আপনারা জিকাইতাম সে ইয়ার চান 2 টুকরা হইছিল নি মাত্তা নাই কে করছিলাম আল্লাহ করছেন আমার নবীরে খুশি করার লাগে। জুড়ে হয় সুবহান। ঘটনা ঘটালি লাইছেন আল্লাহ, কিন্তু আমার নবীরে কইছেন হাবিব আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারাইতে হইব। কারণ কি তা লম্বা আলোচনা। কাফির হলে যখন নবীরে চতুর্দিক তনে বিরক্ত করিয়া শেষমেশ উঠিয়া হচ্ছিল আবু জেহেল, ও মোহাম্মদ যদি পারো তাইলে আসমানোর চান্দগু 2 টুকরা করিয়া দেখাই, বুঝিলাই তুমি নবী ইমান আনিলে। ভাইয়েন মাতিও না, দয়া করে মাতুন না যান। সময় তো হাজিরিন
আমার নবী আবু জেহেল চিনই না, মাত্তা না, চিনই না। ইয়া আবু জেহেল ও আবু জেহেল লাইনি যে আবু জেহেলে আতর মাঝে ভাত লইয়া আমার নবীরা ইয়া কইছে, মোহাম্মদ যদি কইলতা এবার আতর কিতা তো জাগাত কইলমা ফুলিলে। আল্লাহ রসুলে উঠিয়া কইছে, আচ্ছা আমি খোয়ার দরকার নাই, যে তা আতর লইয়াইছো ওটাই যদি কইলে আমি কিতাতে মানবাইনি। সুবহানাল্লাহ কইলে ইয়া লাইকা নুনিয়া তো আবু জেহেল খালি ফাল দে, তার মনের মাঝে ভাতরে মাত বনিয়ে। কিন্তু আমার নবী তোরে ভাই খালি মানুষের নবী নাই, আমার নবী তো রহমাতাল লিল, বড় করে হোক রহমাতাল লিল, তাম সৃষ্টি জগতর লাগি রহমত, যেলা মানুষের লাগি রহমত, ওলা পশু পাখি গাছপালা বৃক্ষলতা মাটি ভাত্তর সবটার লাগি আমার নবী রহমত। সুবহানাল্লাহ। যেমনে আলী নবী কইছেন, চাচা তোমার আতর ভিতরের গিয়ে হইলাক, ওই সময় আল্লাহ হাত্তরের জবান খুলিয়া দিলিস, ইটা মারি ফেলাইয়া কই, মাই গো তুমি অত বড় জাদুগিনী রে বাবা, ভাত্তর দি মাথায় ইলিস। নবী চিনই না তারে, মাথা নাই। আরো দিন করে কথা, যদি এইগুর পুরাপুরি নির্ভরতা নাই, এর বাদেও লেখছেন যে আরো দিন হাত্তর হাতলিয়া কইছে, আজ যদি কইলি তাই পার তে তো কলিমা ফুলি। আমার নবীজির জবানে দি বাড়ি গেছে, তোর এত বড়ই আছে, বড়ই বড়ই। ই কানুনিয়া হাল দেখো মোহাম্মদ, তুমি তো জীবনে মিশা মাতো না, তুমি আল্লামিন, তুমি সত্যবাদী, কাম করো তুমি অনুবাই। আমি কিছু মানুষ তো লাভ করিয়া আত কুলমু, যদি ভাত্তর না হইয়া বড়ই না হইয়া ভাত্তর বা অন্য কিছু হতে তুমি আইস্তনে কলিমার দাওয়াত বাদ দিলি। নবী এখন ঠিক আছে আসি হারা যা, চিল্লা নিয়ে আরম্ভ করছে, গাটা গোলা চিল্লা গেলা হই রে রুষা, বহুত দিনে চান্স মিস হে যে লাতার লোকেরও কিন্তু তোলা চাইরে বাচ্চা নাই বেরিয়েছেন। বড় বড় কাবির হলে আবু জেহেল ইল্লা চিল্লা শুন হয় বেটাই না তো একটা আনছি জিকে ইসলাম মোহাম্মদ রে উঠে কইছেন বড়ই, তার লগের কাবির এখন মোহাম্মদ যদি বড়ই হইয়া থাকে তো বড়ই হইব। সুবহানাল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ যদি বড়ই হইয়া থাকে তো বড়ই হইব। দূর বেটা আমি আনছি, আমি দেখি না নিকিতা এখনো হাত তো রইছে, হাত জমাইছে। আল্লাহ রসুল্লে উঠিয়া কয়, তুমি তো কোনোদিন মিশা মাত্র না, আইজ আবার কইলা সবর সামনে আমার এত কিতা বলে বড়ই বলে বা তোমরা শুনছ তো মোহাম্মদ রসুল্লাহ কইরা, তো মোহাম্মদ তো কইরা আমার এত বড়ই। এক কাম করে, যদি বড়ই হয় তে আমি কলিমা পড়বো, আর না হইলে তুমি আইসতো না কলিমার দাওয়াত। আল্লাহ রসুলে উঠিয়া হয় না আবু জেহেল, অত সাক্ষী সাক্ষীর দরকার নাই, তুই আত কুলিলা আমি নবীও কইছি তোর আত বড়ই। যেমনে খালি ওখান কইছেন, আর ওই সময় আতর মাঝে ভাত্তর থাকলেও তো নিজের আত একটা আন্দাজ আছে না, হিসাব কইরি অতই লাগলো শক্ত, এখন লাগে নরম নরম। সুবহানাল্লাহ। লগরি তখন এই আত কুলস্তাবে ওই বেটা হাত কুলতাম কি দাবে, অতই লাগলো শক্ত, হাত তোর এখন নরম নরম লাগে। আল্লাহ রসুল বলে, আবু জেহেল আত কুল, যেমনে কুলছে দেখে আল্লাহ ভাত্তর আমার নবীর জবানের কথা বইয়ের বানাই দিছে। ইয়া আবু জেহেল আমার নবী চিনই না, আজ ইয়াকর যদি চান দুই টুকরা করতে এবারতে বুঝমু তুমি সত্যি আল্লাহ রসুল ইসলাম। আল্লাহর বাদি খেয়াল করি বই গেছেন, আমার আল্লাহর ইচ্ছে হইল হাবিব চান দুই টুকরা আমি আল্লাহ করবো, যেহেতু আপনারে হে বিশ্বাস করতে কর, অবশ্য বিশ্বাস করতো না, কিন্তু যখন কর আপনারে পরীক্ষা করি, তো আমি আল্লাহ হইয়ার আপনার শাহাদত আঙ্গুলো দিয়ে ইশারা দিন যা, মাত বুঝছই না, সবর আঙ্গুল সমান তো মাত্তা নাই, হকা সবর আঙ্গুল সমান, আঙ্গুলের মাঝে বেশম আছে রে ভাই, ও ভাষা আঙ্গুলের মাঝে বহুত বেশম। ইগু যদি কেউ বেজুইতে কোনো জায়গা তুলিয়া খালি একবার যারা মারি দে, মারামারি হয়েছে চাইতে বিচার হইব, বাসিয়া কেটা করতাম আঙ্গুল তুলিয়া মাতিলছি। আর যদি একটু বেজুইতে ইগু দেখাইলা ইন্না লিল্লাহ বিয়াও ছাড়া ছাড়ি দিতে পারে,
মাথই না আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমনে ওয়ান শাক্কাল কামার যেমনে খালি আঙ্গুল দিয়ে ইশারা দিয়া খালি আল্লাহর চাঁদর মুখে জো করছে সাথে সাথে আমার আল্লাহর হুকুমে চাঁদ দুই টুকরো হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি গোটা পৃথিবীর বিজ্ঞানী হল আজকে বিজ্ঞানে জ্বালাইতে তারা আজকে যথেষ্ট সফলতার মুখ দেখছে কই গিয়া চান্দু গিয়া দয়া করে কই গিয়া চান্দ গিয়া কিন্তু চান্দিগু কেমন দূর হই আমার আইডিয়া নাই তবে চাঁদ দূর হই না আসমান দূর হই মাত্রা নাই চাঁদ দূর হই না আসমান দূর হই আরে ভাই আসমান দূর হই চাঁদ হইল ঝুলন্ত জাগার মাঝে আসমানের অনেক নিচে চাঁদ হকা তারকা হকা যত গ্রহ হল আছে সব হইল আসমান তনে অনেক নিচে নবীজি ফরমাইছেন জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা দূরে হোক আমি লম্বা করতাম না মনে মনে ডরাই না জান জুসে খাইছো চাচা খেয়েছি ও আমার লাল বাতি জ্বলিয়ে উঠছে আমি সে চলিয়ার চাপ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাত গেলা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে সপ্তম আসমান নবীজি ফরমাইন জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এক একটা আসমান গাড়ি 500 বছরের রাস্তা 7 আসমানের উপরে হইল 3500 বছর 7 আসমান গাড়ি হইল আরো 3500 বছর অর্থাৎ সপ্তম আসমানের উপরে গিয়ালে নবী গেলা 7000 বছরের রাস্তার উপরে সুবহানাল্লাহ সামনে আর বাকি গেলা সামনে আর উপরে দিয়ে আর উত্ততা কইবার ও পর্যন্ত সামলাই যাইবার খালি জমিন তলে সারা পৃথিবীর বিজ্ঞানী হলে যদি সারা জীবন যদি গোটা পৃথিবীর সবচেয়ে বড় বিমান বানাইয়া একেবারে 5 কোটি মানুষের বড় বিমান বানাই একলগে 5 কোটি মানুষ হারাইতে পারবো অত বড় বিমান বানাইয়াও যদি উপরে দিয়ে উড়াল দে এর বাদেও আসমান ছোঁয়া সম্ভব নেই জুড়ে কইতে আসমান ছোঁয়া সম্ভব নাই ও আল্লাহ আমার হাবিব রে আমার নবীরে সর্বকালের সর্বযুগের সর্ববিষয় সব বিষয় শ্রেষ্ঠ বানাইবার লাগি আইস্তনে 1500 বছর আগে জমিন তলে আল্লাহর কুদরতি সিংহাসন আল্লাহ নবীর মেহমান বানাইছে কোনো বিজ্ঞানী হইলিতায় বার্তায় কোনো এটা হইলিতায় বার্তায় বলে নবী সব বাদী শ্রেষ্ঠ কিন্তু বিজ্ঞানী হিসাবে নবী হইলেন বার বলে কিয়ামত পর্যন্ত এমন বিজ্ঞানী আইতা না আমার নবীর উপরে বড় করে বার্তা হওয়া যায় না সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আশ্চর্যান্বিত হইবা হুজুর হলার মুখে আপনারা মেরাজের আলোচনা অবশ্যই শুনছেন উনার কথা জিব্রাইলে ফরমাইন আল্লাহ রসুলে ফরমাইন জিব্রাইলে আমার লিয়া প্রথম আসমানও গেলা নকল্লা খানো আসমানও নকল্লা আসমানের দরজাত ভিতর তনে আওয়াজ আইল খে জিব্রাইলে কইলা আমি জিব্রাইল তোমার লগে খে লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিব্রাইল দরজা খুলার লাগি কইরাই ই জানরে লইয়া আইছো এন ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসেনি জিব্রাইলে কইল খালি অনুমতি নাই আল্লাহ তানরে মেহমান বানাইয়া নিবার লাগি পাঠাইছন শোনা ভাই নুজুরে হইতেইব সুবহানাল্লাহ এর দায় কিয়ামত পর্যন্ত যদি বিজ্ঞানী হলে বিমান চালাইন আসমান গিয়ে হামাইতাও পারতা না হামাইতো ইলে অনুমতি লইয়া হামাইতো মাত বুঝছই না এর দায় দুনিয়ায় ইলা বিজ্ঞানী আর আইবানি ও আমার কথা শেষ বুঝিয়া থাকলে ছোট করে 2টা প্রশ্ন করবো জবাব দিলে দিবানি মাতকা দিবানি ই নবীর মান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি শোনা ভাই নুজুরে হকা ই নবী ভাইয়া আমরা খুশি না বেজা ই নবী ভাইয়া আমরা দৈন্য নি না দৈন্য না
ই নবীর লগে দুনিয়া এবং আখেরাতে ময়দানে মাশর এই নবীর লগে আমরা সম্পর্ক থাকতো চাইনি না চাই না আর তুলিয়া দেখা চাইনি না চাই না চাইনি না চাই না আজকে এই নবীর উম্মত ইয়া যদি নবীর শান মানলে যদি ক্ষুণ্ণ করি ছোট করিয়া যদি দেখি হাসরের ময়দানে নবীর সামনে কোন মুখ লইয়া হাজির হইতে মাত বুঝছেন না এটা আমার জুড়াতে আপনারা এত হাদরি অনুরোধ করব একটু বাসিয়া খেয়াল করি চলন যান ইলা কিছু মানুষ বাড়ি গেছে নবিয়া হইলা আমার উম্মত হল একটু আগে আমি শাহনশাহ হুজুরের আলোচনা ইয়া শুনছি আল্লাহ রসুলের হাদিস পড়িয়া শুনাইছেন যে মাত্র 2 গুরু মানুষ ছাড়া বাকি সবরে আল্লাহ সবে ওরা তোর রাইত মাফ করিয়া দিলাইবা আর নবীর উম্মতে খোর সবে ওরা পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান ও ভাই সাহেব আল্লাহর রাস্তে আমারে জবাব দেখা নবিয়া কইরা বনি কিলাবর লম্বা হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা তনে বনি কিলাবর গোত্রর গোষ্ঠীর মানুষে যত বকরি রাখে তারার বকরির মাঝে যত হাজার পশম আছে ও আয়েশা আজকে রাতকুর খাতিরে আমি নবীর এত সব উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিলাইবা নবিয়া কইরাও আমার গাড়িতে কিতাবখানা আছে শেখুল হাদিস আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাই বাংলাদেশের বড় একজন নামি দামি আলিম আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের খাস মুজাজ আসলা গত বছর লন্ডন মারা গেছে হুজুর দেশ বিখ্যাত এক আলিম বিয়ানী বাজার বাকি বাড়ি অসংখ্য কিতাবাদি লিখছেন আল্লাহর বান্দা তান কিতাবের মাঝে এই হাদিসটা আনছেন যে নবিয়া কইলা অত উম্মতরে আল্লাহ সবে বরাতর রাতকুর খাতিরে মাফ করে দিলি আর নবীর উম্মতে কর সবে বরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান শোনা ভাই হকা দুঃখ লাগেনি না লাগেন দূরে মাতকা লাগেনি না লাগে না আশা করি হকা এগুলো উম্মত কইতা না সম্ভব কইতা হ্যাঁ আমরা জীবন ধরিয়া ইয়ার আল্লাহর 12 মাস কম বেশ জিয়ারত আমরা করিনি মাতকা অন্তত শুক্রবারে আমরা মা বাপ মুর্দেগানো কবর জিয়ারত করিনি আর যদি করিও না তো অন্তত সবে বরাতর জানদাইলে এই মুবারক মাস আমরা গিয়ে আমরা মুর্দাগুলোরে ইয়াদ করি কারণ নবীজি ই রাত জিয়ারত করছেন সুবহানাল্লাহ নবীজি ই রাত জিয়ারত আজকে প্রতিদিন আসরের বাদে ফজরের বাদে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কবরস্থান কুলিয়া দেওয়া হয় জিয়ারতুল লাগে সেদিনে আল্লাহ প্রশ্ন পড়ে মোবাইলও দেখলাম হুজুর কবরস্থানের পাশে গিয়ে আল্লাহ কুমুত্তাকা সূরা কুল হুয়াল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়া যাবে কি সেটা হইতো না নিবিলের ভাই আলহামদুলিল্লাহ পড়িস ইতা পড়া বালা কারণ নবী কইছেন একবার কুল হুয়াল্লাহ পড়লে 10 পারা কুরআন শরীফের সওয়াব 2 বার কুল হুয়াল্লাহ পড়লে 20 পারার সওয়াব 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কুরআন শরীফের সওয়াব আলহামদুলিল্লাহ নবী কইছেন কে কইছেন দুরা কা কে কইছেন নবীজি কইছেন আমার কোন উম্মতে 3 বার কুল হুয়াল্লাহ পড়ব 1 খতম কুরআন শরীফের সওয়াব এখন আপনি কবরস্থানের খান্দাবাদি যাইরা আটিয়া গেলে তো মাশাআল্লাহ কিছু সময় মিলে আটি পড়ি লক্ষ 3 বার না পারলে 1 বার যদি গাড়িয়ে যান অন্তত আসসালামু আলাইকুম ইয়া আল্লাহল কুবুরি পারলে মনে মনে দুরূদ শরীফ বা কুল হুয়াল্লাহ পড়ুক অসুবিধা নাই তারে প্রশ্ন করছে পড়িয়ে উঠিয়া কয় না 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 এইসব মদিনার ইসলামে নাই এইসব মেড ইন মদিনা না এইসব হচ্ছে মেড ইন চায়না শোনা ভাই নজুরিয়া কইতে নাউজুবিল্লাহ আল্লাহ সাক্ষী রাখিয়া হকা কবরস্থান গিয়া জিয়ারত করিয়া তিলাওয়াত করতাম নিনা ওতাম উল্লাইন তোর কথায় বাদ দিলাইতাম আর তুলিয়া করতাম নিনা বাদ দিলাইতাম ইগু মুসলমানের দুশ্মন দুশ্মন ইটা দুশ্মন করলে চিনিয়া রাখুন জান আর মোল্লারে জিকাইছে হুজুর আমার মা বাবাকে আমার মা বাবার জন্য দোয়া করাবো কোনো হুজুরকে দিয়ে কোনো অসুবিধা আছে কি ওটা কইছে চাইও কোনোদিন নিজের মা বাবার জন্য নিজেই দোয়া করবে কোনো হুজুরকে দোয়া করাবে এটা পাইছো কই আমি উনিয়া কইলে আমি কিতা কইব ডাকাই তুলব কুরআন শরীফ আল্লাহ কইরা রব্বানা গফিরলি হে আমাদের প্রতিপালক তুমি আমারে ক্ষমা করে দাও ওয়ালিওয়ালিদাইয়া
আমার মা বাপ রে ক্ষমা করে দেও ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব আল্লাহ তোমার বিচারের দিন হাসরের ময়দানে তুমি সমস্ত মুমিন মুসলমান রে মাফ করিয়া দিও আমিন আল্লাহ কইরা আমি করতাম দোয়া আর মোল্লা কো চাইও করাইবে কোন হুজুরে দি দোয়া এটা খাইতে কোন তোর ভাইতে এখন মাত বুঝছই না মা শোনা ভাইয়া নিকনাইতা হইয়া হয়তো আমার মাথে কষ্ট হইরা কিন্তু হাসা করি কক্কা চাই ইগুন তোর লগে ব্যক্তিগত আমার আর কোনো দুশ্মনী আসেনি আমার আপনার জায়গা জমিন মারিয়া খাইছেন টেকা মারিয়া খাইছেনি কোনো বিষয় আমার দরাদরি নাই তো কিন্তু হে দুশ্মন খেনে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান জুরে কই সুবহানাল্লাহ যে আল্লাহর পথর প্রতীক আছে ও আফ্রিকার জঙ্গলে যদি কোনো মানুষ আল্লাহর গোলাম হইয়া থাকে এ আমার দিনী ভাই আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই তার লগে আমার আল্লাহর ওয়াস্তি মহব্বত আছে নি না নাই জুরে হোক আছে নি না নাই আর যদি গু আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন হয় তো এইগুলোর লগে আমার মহব্বত হইতো না দুশ্মনী হইতো জুরে হইতইব আপনারা হোক ইটা মূল্যায়ন্তর লগে ইটার লগে দুশ্মনী রাখতাম নানি উঠিয়া কইছে নবীকে পাক বলা যাবে না নবী না পাক কোনো ভাই যদি দেখতে চায় অন্য বাদ তাক মুই ইন্টারনেট সার্চ করিয়া আমি জায়গাত বইয়া দেখাইয়া যাই মূল্যায়নতে কিলা কইরা যেটা আমরা দেশ নয়া ইসলাম লিয়া আইছে তেরাবি বদলাইছে তো বদলাইলাম রোজা বদলাই লিছে ও ঈদর নমাজ বদলাই লিছে জানাজাও বদলাইলার সব তা বদলাইয়া ডিজিটাল ইসলামের লোক ধরছে আর আমরা একটা জানকল আছেন খালি ভাল দেখ না রে ওরা কোনা কোনি ইসলাম পাইছি দে তকবীর মাথই না মনে হইলে একটু হুশ করি খেয়াল করি চলেন যান আল্লাহ আমরা রে আল্লাহর গুলামি নবীর তরিকা মতো করার তৌফিক দিতা হোক আমিন।